গোটা গ্রামে এই একটাই নদী। এই নদীতে প্রচুর মাছ থাকলেও কেউ সে মাছ খেতে পারত না, কারণ এই নদীর পাড়ে বাসা বেঁধেছিল এক ডাইনি। কেউ যদি একবার এই নদীর পাড়ে যেত, তবে সে আর কখনো ফিরে আসতে পারত না। একদিন এক সাধু যজ্ঞ শেষ করে এই নদীর পাড়ের রাস্তা দিয়ে যাচ্ছিল। অনেকদিন হয়ে গেল কেউকে ভয় দেখাই না। আমার ভয়ে তো এই রাস্তা দিয়ে কেউ আসে না। ওই তো একটা লোক আসছে এদিকে, যাই ওকে একটু ভয় দেখাই। হে অধম্যের দাসী, তুই যে ভীতি আর অন্ধকারের বাহক, আজ আমি তোকে অভিশাপ দিচ্ছি। এই অভিশাপে তোর সমস্ত অন্ধকার ছিন্ন ভিন্ন হয়ে যাবে এবং তুই কোনোদিন শান্তি পাবি না। অশুভ শক্তির দাসত্ব ছেড়ে পরিশুদ্ধ আত্মার সন্ধানে চিরকাল ঘুরে বেড়াবি তুই। বেশ, তবে ঠিক আছে, আমি তোকে মুক্ত করতে পারি, তবে একটা শর্তে। তুই প্রতিদিন 1000টা করে ডিম পাড়বি, আর এই শাস্তি থেকে তুই মুক্তি পাবি শুধু তখনই যদি তুই একজন সৎ গরিব মানুষকে সাহায্য করিস এবং তার মাধ্যমে গ্রামবাসীদের কল্যাণ সাধন করিস। ঠিক আছে সাধু বাবা, আমি সব শর্ত মানতে রাজি। আরে বাবা, কি শব্দ দিল! এখন যদি আমি সত্যি সত্যি ডিম পাড়া শুরু করি।
দেখো, আমার কোনো ক্ষতি করো না। আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, আমাকে তাদের কাছে ফিরে যেতে হবে। বেশ, ঠিক আছে, তবে একটা শর্ত আছে। আমি তোকে কিছু দাদা জিজ্ঞাসা করব, উত্তর দিতে পারলেই তোর পরিবারের সকল সমস্যা আমি সমাধান করে দিব। আর যদি না পারিস, তাহলে তুই আর কখনো পরিবারের কাছে যেতে পারবি না। বেশ, ঠিক আছে। শোন আমার প্রথম দাদা, একটা জিনিস যা ভাঙলে মানুষ খুশি হয়, বলতো সেটা কি? একটা ডিম। আচ্ছা, বেশ বেশ, এবার বলতো এমন কি জিনিস আছে যা সব সময় উপরে ওঠে কিন্তু কখনো নিচে নামে না? আরে, এটা তো আরো সোজা। এর উত্তর হচ্ছে বয়স। এমন কোন জিনিস যেটা তোর কিন্তু সবাই ব্যবহার করে? আমার নাম। তুই আমার দাদার সব উত্তর দিয়েছিস, এবার বল তুই কি চাস? দেখো, আমার সেরকম কোনো ইচ্ছাই নেই। আমার পরিবারের সকলের ইচ্ছাই আমার ইচ্ছা। তাই আমি চাই আমার পরিবারের সবার ইচ্ছা পূরণ হোক। আমি আমার পরিবারের কাছে যেতে চাই এবং তাদের কাছ থেকে জেনে আসতে চাই তাদের কি ইচ্ছা। আচ্ছা, বেশ বেশ, তুই তোর পরিবারের কাছ থেকে জেনে আয় তাদের কি ইচ্ছে। তবে একটা শর্ত আছে, তোর আমি একটা ইচ্ছে পূরণ করব। তোকে এমন কিছু চাইতে হবে যা দিয়ে আমি তোর পরিবারের সবার ইচ্ছা পূরণ করব। যদি একজনেরও ইচ্ছা পূরণ না হয়, তবে আমি তোর ইচ্ছা পূরণ করব না। তারপর রামু তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তার পরিবারের লোকজনের মনের ইচ্ছা কি তা জানার জন্য। রামুরা ছিল খুবই দরিদ্র এবং রামুর মা ছিল অন্ধ, সে চোখে দেখত না। রামুরা এতটাই দরিদ্র ছিল যে সে দরিদ্রতার কারণে তার মাকে ঠিকমতো চিকিৎসাও করতে পারেনি। মা, আমি বাড়ি এসেছি, সবাইকে ডাকো। তারপর রামু সবাইকে সবকিছু খুলে বলে। সবই তো শুনলে, এবার বলো তোমার কি ইচ্ছা। দেখো, আমাদের তো কোনো সন্তান নেই। যদি আমাদের একটা ছেলে হতো তাহলে খুবই ভালো হতো। বাবা, তোমার কি ইচ্ছা যেটা আমি পূরণ করতে পারি? মা, তোমার কি ইচ্ছা? অভাবের কারণে দুবেলা খাবার পর্যন্ত ঠিক মতো জোটে না। এই দরিদ্রের জীবন থেকে মুক্তি পেতে চাই। অনেক 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 ধন সম্পদ চাই আমার। দেখো বাবা, কতদিন হলো এই দু চোখে দেখতে পাই না। আমি আবার সব কিছু দেখতে চাই। এবার কি হবে? তিনজনেরই তো তিনটা আলাদা আলাদা ইচ্ছা। আমার তো একটা ইচ্ছাই পূরণ হবে।
ছেলেকে সোনার দোলনায় দুলতে দেখতে চাই। বাহ বাহ, দেখছি তুই খুবই বুদ্ধিমান। বেশ, আমি তোর ইচ্ছে পূরণ করলাম। তুই এই সম্পদের সঠিক ব্যবহার করবি। যা, তুই বাড়ি যাওয়ার আগেই তোর সব ইচ্ছা পূরণ হয়ে যাবে। যাক বাবা, অবশেষে ডিম পাড়ার অভিশাপ থেকে মুক্তি পেলাম। বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।